ফুটবল বিশ্বের যে কয়েকটি দ্বৈরথ অরণ্য এক রোমাঞ্চ সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই ক্লাবেরই নয়, এটি স্পেনের দুই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং গৌরবের প্রতিনিধিত্ব করে। 2025 সালের প্রথম এল ক্লাসিকো নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়ে গেছে। বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে মঞ্চটা আগেই তৈরি করে রেখেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে অপর সেমিতে রিয়াল মাদ্রিদও নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেছে। জুড বেলিংহাম ও রদ্রিগোর নৈপুণ্যে 3-0 ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারিয়ে দিয়েছে তারা। ফলে রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 4-0 গোলের ব্যবধানে বার্সার কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ তাদের সামনে। 13 বার সুপার কাপ জিতেছে রিয়াল, তাই 14 বার সুপার কাপ জিতে সবার উপরে থাকা বার্সাকে ছুঁয়ে ফেলার সুযোগও রয়েছে রিয়ালের সামনে। রিয়াল ফাইনালে উঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর 2023 সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা। এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন। ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলোত্তি বলেন, এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা 1-0 গোলে হারিয়েছি তাদের, তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে 4-0 গোলে। তাই পরেরটি কেমন হবে বলা কঠিন, তবে সেটা যে উপভোগ্য এক ফাইনাল হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলোত্তির। সন্দেহ তো কারোরই থাকার কথা নয়, কারণ যেদিন এল ক্লাসিকো থাকে সেদিন ক্রীড়া জগতের সবার নজরই এই ম্যাচকে ঘিরেই হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।